মৌসুমী সঙ্গে তোমরার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। এটা কি শাক বলো তো? সর্ষে শাক। জানি অনেকেই জানো। এই সর্ষে শাকটা আজকে আমি একটু অন্যরকমভাবে রাঁধলাম। এই সর্ষে শাকটাকে ভালো করে প্রথমে জলে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে একটু সর্ষে আর পোস্ত বাটা আর একটু কাঁচা, অল্প সামান্য কাঁচা সর্ষের তেল ওর উপরে দেবে। আর তার সঙ্গে দেবে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা একটু মানে চিড়ে দেবে। আর দেবে একটু গুড়, যা খুশি, চিনি দিতে পারো, গুড় দিতে পারো, বা মধুও দিতে পারো। দিয়ে এটাকে বেশ করে মাখবে, ভালো করে মেখে বেশ এর থেকে জল বেরিয়ে যাবে এরকম করে মাখবে। মেখে নিয়ে একটা কড়াইতে মধ্যে একদম সামান্য একটু তেল দেবে, দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবে। কালো জিরেটা হয়ে গেলে পরে, ভাজা হয়ে গেলে ওর মধ্যে ওই মেখে রাখা যে সর্ষের শাকটা, সেই সর্ষের শাকটা এই কালো জিরেটার মধ্যে দিয়ে দেবে। তারপর এটার বেশি কাজ নেই, গ্যাসটা হাই করে রাখবে, কারণ গ্যাস হাই না করে রাখলে না আবার জল বেরিয়ে যাবে। তাই জন্য গ্যাসটাকে হাই করে রেখে, এটা বেশি নাড়তে হয় না, একটু নাড়াচাড়া করে নিলেই এর জলটা শুকিয়ে যায়, কারণ এটা তো সেদ্ধ করা থাকে। আর এর কাঁচা গন্ধটা, সর্ষের আর পোস্তর কাঁচা গন্ধটাই এর আসল, বেশ ভালো লাগে। তো এমনি এটাকে বেশ করে একটুখানি কষে নেবে যাতে জল না থাকে, কড়াইয়ে লাগবে না, এরকমভাবে হয়ে গেলে পরে সামান্য একটুখানি সর্ষের তেল, খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দেবে। দিয়ে এটাকে ভালো করে একটু আরেকবার নাড়িয়ে নিয়ে খেলে বুঝতে পারবে যে সর্ষের শাকের এই রেসিপিটা কত ভালো লাগে। গরম ভাতে খাবে, দারুণ খেতে, খুব ভালো খেতে। আমি খেয়েছি আজকে, ভীষণ সুন্দর খেতে। একবার করে দেখবে, আর কেমন লাগলো আমাকে নিশ্চয় করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, আর একটা ছোট্ট করে কমেন্ট। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে আমি যখনই কিছু পাঠাবো, পোস্ট করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বেল আইকনটা তোমরা প্রেস করে রাখবে, তাহলেই আমার নতুন নতুন রেসিপিগুলো তোমরা দেখতে পাবে, যেগুলো আমি কম তেলে করছি। এবারে আজকের মেনুতে আমাদের ছিল মাছের ঝোল। এই মাছের ঝোলটা করার জন্য আমি খুব সামান্য তেল দিয়েছি। দেখো, 3টে মাছ ভেজে নেব এর মধ্যে এই তেলে। একটা কথা এখানে বলে দিই, এই কম তেলে মাছ ভাজতে গিয়ে মাছের গ্যাসটাকে কিন্তু কেউ কমিয়ে দিও না, কারণ গ্যাস কমিয়ে দিলে কিন্তু মাছ থেকে জল বেরিয়ে যাবে। প্রথমে মাছটা ভাজার সময় গ্যাসটা একটু হাইতেই রাখবে। প্রথমে একবার এক সাইডটা যেই দেখবে ভাজা হয়ে গেছে, তখন আস্তে করে একটু গ্যাসটা কমিয়ে দেবে, খুব অল্প কমিয়ে দিলে পরে ভেতরটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। তাহলে দেখবে মাছটা আর মানে দেখে মনে হবে যেন কড়া ভাজা হয়েছে, আর মনে হবে না যে নরম লাগছে। অল্প তেলেও এমনি করে তোমরা কড়া ভাজা মাছ করতে পারো। আমি খুব বেশি কড়া করব না, কারণ মাছটাকে তো ঝোলে দেবো। না হলে তোমরা যদি করতে চাও না, এরকম লো আঁচে আস্তে আস্তে উল্টে পাল্টে করে দেখবে কড়া ভাজাও হয়ে যায়, মাছ কড়া ভাজা হয়। তো আরেকটা কথা যে, দেখো, যারা খুব তেল খেতে ভালোবাসো, একটু মাছটা তেল দিয়ে হবে, তারা কিন্তু আমাকে বকাবকি করো না, কারণ আমি চাইছি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ, ওই জন্য আমি কম তেলে কি করে করবে সেটাই দেখানোর চেষ্টা করছি। কড়াইতে দেখো কতটুকু তেল দিয়েছি, এর মধ্যেই কিন্তু আমি মাছের মশলাটা ভেজে নেব। এই মাছের মশলা ভাজার জন্য আমি এর মধ্যে একটুখানি পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দিতে পারো, জিরে ফোড়ন দিতে পারো, আমি পাঁচফোড়নটাই দিলাম। পাঁচফোড়নের গন্ধটা আমার বেশ ভালো লাগে তাই। আর এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, এটা আর লঙ্কাকে আমি একসাথে বেটে রেখেছিলাম এর মধ্যে, তখন ওটাকে দিয়ে দেবে পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে। ভালো করে কষে নিয়ে, মাছের ঝোল তো, এর মধ্যে দেবো একটু টমেটো বাটা, কারণ মাছের ঝোলে একটু টমেটো বাটা বেশ ভালো লাগে। শীতকালে তো একটু টমেটো দিয়ে তরকারি ভালোই লাগে। তো টমেটো বাটা, আর একটা বাটির মধ্যে আমি আগে থেকে একটু জিরে, ধনে, হলুদ গুঁড়ো রেখেছি জলে ভিজিয়ে। এটা একটু জলে ভিজিয়ে রেখো, তাহলে দেখবে বেশ মশলাটাও একটু মানে সামান্য একটুখানি জলের সাথে মিশে যায়। তো আমার মনে হয় কেমন যেন একটু মানে ফ্লেভারটা একদম ডাইরেক্ট ওই শুকনো দেওয়ার থেকে আমার মনে হয় এটা বেশি ভালো লাগে। এবারে
যার যার নিজের ব্যাপার, উপর থেকেও গুঁড়ো ছড়িয়ে দেওয়া যায়, অসুবিধার কিছু নেই, কিন্তু আমি একটু জলে গুলে দেওয়াই পছন্দ করি। যাই হোক, আমরা মাছের ঝোলটা হোক, আমার কষানো হোক, ভালো করে কষালে এর মধ্যে আমরা একটু আলু দেব। এবার বলি, যারা, আমি তো বললাম যারা যারা আমার এই রেসিপিগুলো দেখছো, তাদের কাছে যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স থাকে, যদি মনে হয়, বা যদি কখনো মনে হয় যে কোনো রান্না তোমরা জানো কিন্তু কম তেলে কী করে করতে হবে বুঝতে পারছো না, তাহলে প্লিজ কমেন্টে লিখো, আমি নিশ্চয়ই করে সেই ধরনের টিপস তোমাদেরকে দিয়ে দেবো, কী করে ওই রান্নাটা কিভাবে করলে পরে কম তেলে করতে পারবে। আর তোমাদের সঙ্গে গল্প করি কিছুক্ষণ, ভালো লাগে, এই যা একটু বন্ধুদের সাথে গল্পও হয়ে যায়, আর সঙ্গে করে একটু রান্নাটাও হয়ে যায়, এতে আমারও সময়টা কেটেও যায়, ভালো লাগে। আমার পরিবারে কিছু नॉन बेंगली बंधु আছে, उन लोगों के लिए हम बोल रहे हैं कि आप लोगों का अगर कुछ ऐसा है कि आप लोग भेज में कुछ देखना चाहते हैं, तो आप लोग ज़रूर कमेंट कीजिए, हम कोशिश करेंगे आप लोगों को दिखाने के लिए। पहले जो सरसों का साग हम बनाए हैं, एक बार कोशिश कीजिए, बंगाली डिशेस लाइक है, लेकिन एक बार कोशिश कीजिए करने के लिए, देखिए अच्छा लगेगा, खा के देखिए अच्छा लगेगा। আর আমার যারা বন্ধুরা আছো, তারা একবার করে খেয়ে আমাকে একটু বলো যে কেমন লাগলো খেতে, কারণ সবটা তো সব সময়, যেমন সর্ষে শাকটা সত্যি এরকমভাবে আমরা কখনো খুব একটা খাই না, তো এটা একটু অফবিটেই রান্না করলাম, এটা একটা এক্সপেরিমেন্টও বলতে পারো আমার। অনেকেই হয়তো করেছো, আমি এতটা কাউকে ইয়ে করছি না যে কেউ করনি, করতেই পারো অনেকে, কিন্তু আমার একটা অফবিট রান্না, আমি নিজের মতন করে মনে হলো। যাই হোক, এই তরকারিটা যখন ঝোল করবে, ঝোলে কিন্তু নুনটা একদম শেষের দিকে দিও, তার মানে আলু দেওয়ার পরে নুনটা দিও। আমরা মোটামুটি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি, আর এরপরে আমরা মাছটা দিয়ে এর মধ্যে আর জলটা দিয়ে দেবো। জল তো আমি জানোই তোমরা, জল আমি গরম জল করে রাখি, এবং তোমরাও আলুর তরকারি বা যে কোনো তরকারিতে একটু গরম জল দেবে, দেখবে গরম জল দিয়ে করলে না বেশ ভালো হয়, মানে আলুগুলোও আর শক্ত হয়ে যায় না, আর তরকারির স্বাদটাও ঠিক থাকে, মশলার স্বাদটাগুলোও ঠিক থাকে, সেই জন্য গরম জল দিয়েই করবে। চলো, মোটামুটিভাবে আমরা রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি, এবার এই পর্যায়ে এসে মাছটা দিয়ে দেবো, মাছগুলো দিয়ে ঝোলটাকে আরেকটু ফুটতে দিয়ে তারপরে আমরা আজকে দুপুরে খাওয়ারের জন্য রেডি হয়ে যাব, দুপুরে খাওয়ার বেড়ে নেব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে তাহলে আর বেশি কথা বলছি না, আজকের মতন এখানেই শেষ করছি আমার এই ব্লগটা।